এই সেমিনারে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার অগ্রজরা বসে আছেন, এটা দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে। তারা সবাই ছিলেন আমার শিক্ষক, আমার মেন্টরস। হাওয়ার আমি আমার কথা বলবো এবং আমি যেটা সত্য মনে করি সেটাই বলবো, আমি নির্ভয়ে বলবো, এতে আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। পাহাড়ের কথা বলতে গেলে আমার দুটো সত্তা কাজ করে। একটা সত্তা হলো আমি একজন পারিবারিক সূত্রে মারমা, আমি জাতিগত সূত্রে আমি বাংলাদেশি এবং আন্তর্জাতিক মানদণ্ডে আমি আদিবাসী। দ্বিতীয়ত আমি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। আমার পরিবারের 3 জন আমরা সেনা অফিসার ছিলাম। আমার ছেলে এখনও সেনাবাহিনীতে চাকরিরত সেনা অফিসার হিসেবে। আমার জন্ম 1959 সালে। 1971-এর নভেম্বরের আগে পর্যন্ত আমি কখনো শুনিনি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে কোনো সংঘাত বা রক্তপাত হয়েছে। সব যা শুরু হয়েছে সেগুলি 1971 সালের নভেম্বরের পরে। এবং আমি মনে করি এসব সংঘাত প্রাকৃতিক নয়, বরং এসব সংঘাত লোভ, লালসা, ক্ষমতার দাপট, ভ্রান্ত রাজনৈতিক ও অপরিপক্ক প্রশাসনিক পরিকল্পনার ফসল। আজকের কথায় আমি আর অতীতকে টানব না। শুধুমাত্র মূল বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমরা কি সত্যি পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী? আমরা কি সত্যি আধিপত্যবাদী মানসিকতার খোলস থেকে বের হয়ে পারস্পরিক আস্থার ভিত্তিতে পাহাড়িদের সাথে সমান মর্যাদায় শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করতে ইচ্ছুক? আমরা কি চাই পাহাড়িরা নিজ নিজ কালচার অনুযায়ী নিরাপদ ও নিরুপদ্রব জীবনযাপন করুক? আমি জানতে চাই পাহাড়ের স্বায়ত্তশাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলিকে আদিবাসী হিসাবে পরিচিতি দেওয়াটা কি সত্যি সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি? এটি সুশাসনের একটি বিকল্প পথ কি হতে পারে না? ব্যক্তি স্বার্থে দেশের ক্ষতি বা দেশের বিরুদ্ধে দালালি কি কেবল পাহাড়ি জনগোষ্ঠীরাই করে? পাহাড়ে যে কোনো সংঘাতের সময় প্রায় শোনা যায় আইন রক্ষাকারী বাহিনীর পক্ষপাত দুষ্টের কথা। এগুলি কি নির্জলা মিথ্যা এবং অমূলক? ভারতের দালালি কি কেবল পাহাড়িরাই করে? আমি একজন অত্যন্ত সাধারণ অবসরী সেনা অফিসার। আমার দৃষ্টিকোণ সীমিত। আমি আমার নিজের মধ্য থেকেই কথাগুলি বলবো। আমাদের চলমান সমস্যাগুলি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আমি যেটা বুঝি সেটা হলো, আসল সমস্যাগুলি হলো জাত্যাভিমান, স্বার্থান্ধতা, লোভ, লালসা, কলোনিয়াল মনোভাব, প্রতিহিংসা পরায়ণতা, ক্ষমতার দাপট প্রদর্শন ইচ্ছা ইত্যাদি থেকে জাত। অদৃশ্য হলেও এসবই হলো সকল অশান্তির মূল কারণ। বাকি সব এই মূল কারণগুলির শাখা প্রশাখা মাত্র। আইন শৃঙ্খলার অবনতিই হলো সবচেয়ে বড় সমস্যা। চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, খুন, ছিনতাই পাহাড়ে দিন দিন বেড়ে চলেছে। কোনো সমস্যা নেই। আমি খুব সংক্ষিপ্ত করে বলবো। গুজব আর উস্কানির মতো সমস্যার ফলে সৃষ্টি হচ্ছে ভুল বুঝাবুঝির, যার অবশ্যম্ভাবী পরিণত হয় সংঘাতে। আর সেই সব সংঘাতে সাধারণত সাধারণ পাহাড়িদের গ্রাম ও দোকানপাট লুটপাট হয়, পুড়ে ছাই হয়, আহত নিহতও হয় পাহাড়িরাই। অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা গেছে মোসাদ নাকি পাহাড়ে একটা ইহুদি ভূমির প্রতিষ্ঠার পরিকল্পনা ও প্রচেষ্টা করছে।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব অবিলম্বে এই খবরটা সত্যতা যাচাই করতে, না হলে এ ধরনের গুজব শান্তির পথে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে। আমাদের পাহাড়ে অপপ্রচার, পক্ষপাত আর ভিত্তিহীন প্রচারণার ফলে সত্য আড়াল হয়ে যায়। তখন ধর্ষণ হয়ে যায় সাজানো, খুন হয়ে যায় কুন্দল, লুটপাট অগ্নিসংযোগ হয়ে যায় নাটক। ফলে তাদের তদন্তের সময় সত্য আড়াল হয়ে যায়। স্যার লাস্ট 30 সেকেন্ড স্যার প্লিজ। আমাকে কথা বলতে দিতে হবে, কারণ আপনারা আমাকে কথা বলতে বলছেন। স্যার উই হ্যাভ কনস্ট্যান্ট অফ টাইম স্যার, देयर আর ফিউ আদার স্পিকার। এসব কারণে একাধিক ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, অন্যদিকে অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। আদিবাসী প্রসঙ্গে আমি বলবো, আদিবাসী আর আদি অধিবাসী এই শব্দ দুটির অর্থগত তফাৎ আমাদেরকে বুঝতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড ILO 169, আন্দ্রিপ 2007 অনুযায়ী পাহাড়িরা আদিবাসী হওয়ার শর্ত পূরণ করে, এটাই বাস্তবতা। পাহাড়ে প্রচুর উন্নয়ন হয়েছে, অস্বীকার করার উপায় নাই। আমার মতে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে প্রয়োজন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সদিচ্ছা। এর মধ্যে আসে ভূমির অধিকার, সামাজিক মর্যাদা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজির উৎস বন্ধ করা, অমূলক গুজব ছড়ানো ও উস্কানি, এই সমস্ত উস্কানিদাতাদের চিহ্নিত করে তাদের গতিবিধির উপরে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করতে হবে, যাতে ধরা পড়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়। ধন্যবাদ। 1 মিনিট। ব্যক্তি স্বার্থে দেশের জাস্ট লাস্ট মিনিট, আমার একটা বিশেষ প্রস্তাব আছে। পাহাড় থেকে অন্তত আগামী 5 থেকে 10 বছর সব ধরনের কাঠ, বাঁশ, বালু, পাথর আহরণ বন্ধ করা। এতে ওই সশস্ত্র গোষ্ঠীর অর্থপ্রবাহ বন্ধ হবে, পরিবেশও রক্ষা হবে। আমি পাহাড়ের মানুষ, কিন্তু মনে প্রাণে বাংলাদেশি। আমি বিশ্বাস করি আমার মতো অধিকাংশ পাহাড়িদের মনের কথাও তাই। আমরা শান্তি চাই, ন্যায়, আস্থা ও সমমর্যাদার ভিত্তিতে। আমি নির্দ্বিধায় বলবো, পাহাড়িদের কারো কোনো খায়েশ নাই জুম্মল্যান্ড প্রতিষ্ঠা করার। শান্তি আনতে হলে এখন পাহাড়ি, আদি বাঙালি ও সেটলার সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। যাত্রাভিমান বা আধিপত্যবাদী মানসিকতা নিয়ে কখনো শান্তি আসবে না। 50 বছরের অভিজ্ঞতায় এত স্পষ্ট যে বন্দুকের নল দিয়ে শান্তি বের হয় না, হবেও না কোনোদিন। কেবল সম্প্রীতি, সমঝোতা ও পারস্পরিক আস্থার সাথে সংলাপের মাধ্যমেই শান্তি আসবে। আমাদেরকে প্রমাণ করতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিহিত। এখন আমি ছোট্ট একটা 4 লাইনের কবিতা বলে আমার স্বরচিত শেষ করব। আর সংঘাত, আর নয় সংঘাত, সময় এসেছে এবার নষ্ট অতীতকে ছুঁড়ে ফেলার। ঘাত প্রতিঘাত, রেষারেষি, হানাহানি, রক্তপাত দেখিতে চায় না আর। শান্তি চায় মর্যাদার সাথে, মিথ্যা ও গুজবহীন প্রাঞ্জল সত্যের মতো। ন্যায় আর মানবতার আলোয় মুছে যাক অশান্তির গ্লানি যত। সবাইকে ধৈর্য ধরে আমার কথাগুলি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এবারে বক্তব্য রাখার জন্য আমি প্রখ্যাত কবি, লেখক